আসসালামু আলাইকুম। 15ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ছিল হলো কার্তিকপুরে। তাই সবাই করমালীর মোড়ে এসে জড়ো হচ্ছে, ছাত্র জনতা যারা আছে দোহারের সবাই। করমালীর মোড়ে গোল চত্বরে সবাই জড়ো হয়ে স্লোগান দিয়ে আমরা বের হয়ে যাই কার্তিকপুরের উদ্দেশ্যে। রাস্তায় আমরা হেঁটে হেঁটে শান্তিপূর্ণভাবে মিছিল করতে করতে যাচ্ছি হলো বাসতলার দিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ভাইরা অটো ঠিক করতেছে, আমরা অটোতে করে কার্তিকপুর যাব এখন। আমরা কিন্তু কার্তিকপুর চলে আসছি, আরও কিছু অটো আসতেছে, আসলে সবাই একসাথে মিছিল নিয়ে বের হব। এখান থেকে কার্তিকপুর মোড় আর একটু সামনেই, এখান থেকে মিছিল করতে করতে আমরা ওই মোড়ে যাব। মোড়ে গিয়ে ওখান থেকে আবার মৈনট ঘাটের ওদিকে যাব মিছিল করতে করতে। এই সেই গোল চত্বর, এখানটা অনেক সুন্দরভাবে সাজাইছে কার্তিকপুরের সকল ভাই ব্রাদার, স্টুডেন্ট বা সাধারণ মানুষ সকলে মিলে কাজ করেছে। আর আমরা সবাই জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কার্তিকপুরের ভাই ব্রাদারের অনেক অবদান আছে, কারণ আন্দোলনের সময় তাদের বেশিরভাগ মানুষই ছিল এবং বুক পেতে লড়াই করেছে। এখানে একজন আবু সাইদও আছে। আমাদের ছাত্র সমাজ সবসময় চায় আমরা শান্তিপূর্ণ এবং সুন্দর একটা দেশ উপহার দিতে, যার কারণে আমরা প্রতিনিয়ত রাজপথে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবসময় আমরা ভালো কাজে অংশগ্রহণ করব এবং দেশ এবং জাতির কল্যাণ বয়ে আনার জন্য সবসময় কাজ করব। দোহারের প্রত্যেকটা ভালো কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত থাকবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোহার নবাবগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ভাইদের অংশ থাকবে। মৈনট থেকে ব্যাক করে আমরা আবার যাচ্ছি কার্তিকপুরের উদ্দেশ্যে। কার্তিকপুরের কিছু বক্তব্য দিয়ে তারপরে আমরা যার যার বাসায় চলে যাব। আজকের মতো শান্তিপূর্ণ মিছিল এখানেই শেষ। অনেক লোক হয়েছিল, স্টুডেন্ট তারপরে সাধারণ মানুষ সবাই মিলেই ছিল আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। দেশের সকল মানুষের কাছে একটাই চাওয়া, যে রাজপথে যারা আছে তাদের সকলকে সহযোগিতা করবেন। এই সন্ত্রাস যারা অপব্যবহার করতে চায় তাদেরকে রুখে দিতে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে থাকুন, তাদের সবসময় সহযোগিতা করুন, কারণ দেশটা আমাদের, রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।